রে ভাই, ঝর্ণার পানিতে গোসল করা কি শান্তি, এটা যদি বুঝতেন তাহলে নেমে যেতেন। অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার পরে আমার প্রিয় ভারতের মেঘালয় রাজ্যে ভ্রমণ করছি প্রথমবারের মতো। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দুপুরে ডিসিশন নিয়ে রাতের বাসে রওনা করলাম ভারতের মেঘালয় রাজ্যের উদ্দেশ্যে। সকালে সিলেটে পৌঁছে কদমতলী বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি আমরা হায়ার করি 160 টাকা জনপ্রতি তামাবিল বর্ডারে, এবং যাওয়ার পথে ভারতের সেই অপার্থিব মেঘালয় রাজ্যের সৌন্দর্য চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশি ট্রাভেলার আছি তারা জানি ভারতের মেঘালয় রাজ্য কতটা সুন্দর। পাহাড়, মেঘ, ঝর্ণাপ্রেমী যারা আছে তাদের জন্য মেঘালয় হচ্ছে একটি স্বর্গরাজ্য। কদমতলী থেকে সিএনজি যোগে মাত্র 1 ঘন্টার ব্যবধানে চলে আসলাম তামাবিল বর্ডারে। ওপারে হচ্ছে ভারতের ডাউকি বর্ডার। কিন্তু এখানে আজ শুক্রবার ছুটির দিন যেই পরিমাণ ট্যুরিস্ট জড়ো হয়েছে ইমিগ্রেশনের জন্য তা আসলে বলা বাহুল্য। আনুমানিক 700 থেকে 800 ট্যুরিস্ট এই পথে আজকে যাত্রা করবে ভারতের মেঘালয় রাজ্যের উদ্দেশ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 6 ঘন্টা এই ইমিগ্রেশন আমাদের পার হয়েছে, যেখানে 5 ঘন্টা সময় লেগেছে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্রস করে ভারতে যাওয়ার জন্য। তাই এই পোর্ট দিয়ে যারা প্রথমবার মেঘালয় রাজ্যে প্রবেশ করবেন তাদের জন্য টিপস হচ্ছে ছুটির দিন বা শুক্রবার দিন সকাল সকাল এই পোর্টে আসার চেষ্টা করবেন যাতে আপনার ইমিগ্রেশনটি দ্রুত সম্পন্ন হয়। আরেকটি টিপস, যারা অনেকে বলে থাকেন যে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে এই পোর্ট দিয়ে আপনি যেতে পারবেন, আসলে ব্যাপারটা কিন্তু নয়। শুধুমাত্র বোমরা, দর্শনা, গেদে এবং বেনাপোল দিয়েই আপনি অনলাইন ট্রাভেল ট্যাক্স দিয়ে প্রবেশ করতে পারবেন। প্রথমবার ভারত ভ্রমণে সেই ল্যান্ড পোর্ট দিয়ে জীবনে প্রথম ভারতে বা অন্য কোনো দেশে প্রবেশ করছি, আর আসার পরে দেখতে পেলাম এরকম ভয়ঙ্কর এক পরিস্থিতির অবস্থা, যেখানে যাত্রীদের জন্য কোনো ধরনের ওয়েটিং রুম নেই। খোলা আকাশের নিচে রোদের মধ্যে তারা দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করছে। আর এইদিকে ভারত কতটা এগিয়ে গিয়েছে তাদের এই ট্যুরিজম সেক্টরে, যার কারণে পোর্ট থেকে শাটল বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ইমিগ্রেশন অফিসে, যেখানে হাঁটার দূরত্ব মাত্র 5 মিনিট। আমাদের এমন ফকিন্নি মার্কা ইমিগ্রেশন পোর্ট থেকে বের হয়ে এরকম ভারতের পোর্ট দেখলে কার না ভালো লাগে। কি পরিমাণ সুযোগ সুবিধা তারা দেওয়ার চেষ্টা করছে ট্যুরিস্টদেরকে, এটা আমাদের জন্য একটা হতাশা এবং লজ্জাজনক ব্যাপার। তো চলুন আপাতত কথা না বাড়ি পোর্টের ইমিগ্রেশন শেষ করি, তারপরে দেখা হচ্ছে মেঘালয়। পোর্ট থেকে বের হয়ে আমরা জোয়াইতে চলে আসলাম। জোয়াইতে যাওয়ার পথে একটা যাত্রাবিরতি। যাত্রাবিরতিতে 1 কাপ চা, ভারতে আমার প্রথম চা আপ্যায়ন। এবং এখানে যতটুকু দেখলাম সবাই খুব আন্তরিক এবং চমৎকার সব কিছু। প্রথম দেখাতে ভারত দর্শন খুবই ভালো লাগছে, এক কথায় অসাধারণ। যেহেতু প্রথম দিনে আমাদের এতটা সময় পার হয়ে গিয়েছে, তাই আমরা আসলে যাত্রাপথে তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়েনি, দেখতেও পাইনি। তাই কিছু করার নেই, আমরা এখন চলে যাব জোয়াইতে ইউত্রান হোটেলে আজকে রাত্রিযাপন। এবং ইউত্রান হোটেল থেকে পরবর্তী দিনে জোয়াইয়ের আশেপাশে যে ফলস বা যে সৌন্দর্য আছে সেটাই আমরা উপভোগ করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের গন্তব্য জোয়াই ইউত্রান হোটেলে। ডাউকি বাজার থেকে 2400 রুপিতে চলে আসলাম জোয়াই ইউত্রান হোটেলে। এবং এখানে আজকে রাতে প্রতি রুম 1500 টাকা মূল্যে আমরা রাত্রিযাপন করব। প্রতি রুমে 2 জন করে, 2 রুমে 4 জন। আর এখানে এসে আজকে রাত্রে খাবারের জন্যে এই রেস্টুরেন্টটি আমরা বাছাই করেছি। প্রথম দিকে আমরা জানতাম না এই হোটেলটি একজন মুসলিম বাঙালির এবং যারা পূর্বপুরুষ ছিল সিলেটের, যারা দেশ ভাগের সময় এই দেশে বা এই রাজ্যে চলে এসেছিল এবং সেই সময় থেকে মানে 1947 সাল থেকে এখানে বসবাস করছে পরিবার পরিজন নিয়ে। বাট তারপরেও তাদের মনের ভিতর বাংলাদেশ নিয়ে স্বপ্ন, বাংলাদেশের ভালোবাসা তাদের বুকে ধারণ করে হালাল উপায়ে মুসলিমদের জন্য এই রেস্টুরেন্টটি তারা চালু করেছে, পাশাপাশি তাদের অন্যান্য বিজনেসের সাথে। এখানে আছি আমরা, ধরুন এখান থেকে এমনি আসবো, এখানে আইসা এমনি যে 2টা ফলস কাভার করবো, এখান থেকে আইসা আবার একটা ড্যাম আছে এখানে লেস্কা ড্যাম, যেটা এখান থেকে ধরেন যে এই হচ্ছে আম্বা ড্যাম থেকে ডাউকি হচ্ছে চেরাপুঞ্জি। আর আপনি যদি এই আম্বা ড্যাম হয়ে
জোয়াই হয়ে এই চেরাপুঞ্জিতে এমনি যেতে হবে আমাদের। অবশেষে চলে আসলো আমাদের রাতের খাবার থালে, ভেজিটেবল থালে, যাতে রয়েছে পাঁপড় ভাজা, ভাত, ডাল, সবজি এবং আলু ভর্তা। তো চলুন, এটাই হচ্ছে আমাদের ভারতে মানে আমার প্রথম খাবার। দেখি টেস্ট করে কেমন লাগছে। সবাই মিলে একটা সেলফিও তোলা দরকার, যেহেতু প্রথম এদিকটায় আসলাম এবং এখানকার খাবার, পরিবেশ সব কিছু উপভোগ করব আপনাদেরকে সাথে নিয়ে। এক কথায় অসাধারণ, দারুণ একটি খাবার। যাক, আমরা ভালো খাবার দিয়ে শুরু করছি আমাদের প্রথম ভারতের এই রাতের খাবার। পরবর্তী দিনে কি খাবো জানি না, বাট আজকের খাবারটা অসাধারণ অসাধারণ। যদিও প্রথমে খাচ্ছি, জীবনের প্রথম ভারতে এসে পাঁপড় ভাজা বা এই থালে খাচ্ছি। এক্সপিরিয়েন্স যারা নিয়েছেন, কোথায় ভালো খাবার পাওয়া যায় তারা আসলে জানেন, এবং ভারতের এই থালে কতটা বিখ্যাত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই থালে পরিবেশন করা হয়। তবে আমার কাছে প্রথম থালে প্রথম স্বাদ অসাধারণ। কিন্তু খেতে খেতে এই আলু ভর্তাটা কেমন যেন টক টক লাগছিল। কেন টক টক লাগছিল ভাবছিলাম বাসি হয়ে গেছে। In our country it is like sour, then we can take it. এটা হচ্ছে একটা থালায় নিব, এক পাশে ভিডিও করতে থালায় নিয়ে নিলাম, ডালটা এক কোনায় থাকুক। যাই হোক, নতুন দেশ নতুন খাবার বলতে পারছি না কারণ কি, তবে যতটুকু শুনলাম আলু ভর্তার মধ্যে লেবুর রস দেওয়া হয় এখানে, অদ্ভুত। যাই হোক, চলো ডিনার শেষ করি। আমরা অলরেডি ইউট্রান রেস্টুরেন্টের ওনার বাঙালি মুসলিম ভাই, তার বাড়ি শিলচর। ওনার সাথে আমরা পরিচয় হলাম, খুবই ভালো লাগছে। নাইস হসপিটালিটি অ্যান্ড অলসো দিস নাইস লেডি মেবা অ্যান্ড সিল গারিস, দ্য কিউটেস্ট লিটল বার আই হ্যাভ সিন। সো আমরা জেনে আসি কোন কোন জায়গায় যাওয়া যাবে। তাহলে আমাদেরকে প্ল্যানটা বুঝিয়ে দেন, আমাদের প্ল্যানটা বুঝিয়ে দেন, আমরা আগামী কোন জায়গায় যাবো। যাওয়ার পরে ওই রাস্তাটা পাইবেন ভাই, 700টা কোনটা দেন? আমি এটা বলছিলাম এই ঝর্ণাটা খাইলাম তো বাবা, এই যে এগুলো ফলস আছে একবার চিন্তা করছেন কিতা করতেছে, ইন্ডিয়ার মধ্যে এসে সিলেটি মাত মারতেছে। আমরা সিলেটি পেয়ে গেছি, বাঙালি পেয়ে গেছি, মুসলিম পেয়ে গেছি, সব পেয়ে গেছি, আবার আমাদের গাইডার হিসেবে কাজ করতেছে। খাইছে ও আসে না, কিন্তু আজকে দেখলাম হাসতেছেন কে? ওই রুমে যে একটা লোক কোনো আওয়াজ কিন্তু কি করে আসছেন? না আই এম ওকে। আমরাও বলতেছি আপনি ওকে। মিষ্টি হয়েছে, কেমন লাগবে? নো নিড, নো নিড। দেখছেন অবস্থা, দেখছেন আজকে আমার মনে রাজা পুরো নিতে পারি। আমি এটা দেওয়ার জন্য এই ঘরে থাকতে চাইছিলাম আপনি করে। আপনি আবার আপনি যে প্ল্যানটা করছেন, ভাই এটা কি মজা করছি, হে ঘুমাইবে, ঠিক আছে? আমার দুজনের জায়গা দেখ না, যাই ঘুমাই। কালকে সকালে দেখা সকালে হচ্ছে। একদম সকালে উঠে যাবেন, ঠিক আছে? মিষ্টি হয়ে একটু পানি খাওয়াবেন, ওই জগে পানি, জুস খান, জগে পানি, জুস না পানি খেয়ে যাবেন। জগে পানি।